কথা, চাটমোহর উপজেলা স্বাধীনতার পর থেকে একজন এমপি ব্যতীত সুদীর্ঘকাল যাবৎ এই চাটমোহর উপজেলা বা পাবনা ৩-এর বৃহত্তর জনগোষ্ঠী চাটমোহর উপজেলায় এখনও চাটমোহর উপজেলার প্রায় টোটাল ভোটার সংখ্যা আছে 2,49,000 প্রায়, যেটা ভাঙ্গুড়া ফরিদপুর উপজেলার চেয়ে 31,000 বেশি। তারপরেও আমাদের এই চাটমোহর উপজেলায় স্যাটেলার অর্থাৎ বাইরের নেতৃবর্গ তারা আমাদের চাটমোহর এসে এমপি হন এবং বছরের পর বছর যাবৎ স্বাধীনতার পর আজকে 54 বছর পার হতে চলেছে প্রায়, এই সুদীর্ঘকাল চাটমোহরবাসী আমাদের ব্রিটিশ সাম্রাজ্যের মতো চাটমোহরবাসীকে এই স্যাটেলার এমপি সাহেবরা শোষণ করে চলেছে। আমরা চাটমোহরবাসী টোটালি শোষিত, যে কারণেই এই সুবিধাবঞ্চিত চাটমোহরবাসীর উন্নয়নের স্বার্থে আপনি যদি দেখেন আজকে চাটমোহর উপজেলার আপনি যে কোনো ইউনিয়ন সদরে যান, আপনি কোনো যোগাযোগ ব্যবস্থা আছে বলে আমার মনে নাই। কোনো মতো রাস্তা আছে ইউনিয়ন সদরের, তারপরে আপনি কোনো জায়গায় কোনো রাস্তা পাবেন না। শিক্ষা ব্যবস্থা করুন, লক্ষ তরুণ এখানে বেকার সমস্যায় জর্জরিত। এখানে গ্যাস নাই, কলকারখানা নাই, যা কিছু আছে ব্যক্তি উদ্যোগে গুটি কয়েক যারা ব্যবসায়িক সমাজ তাদের নিজস্ব উদ্যোগে নিজস্ব প্রচেষ্টায় কিন্তু এই চাটমোহরবাসী চলছে। বাট আমাদের এখানে যারা নেতৃত্বে আছে রাজনীতির সঙ্গে, তারা রাজনীতিকে সত্যকার অর্থে আমার কাছে মনে হয়েছে এটা তাদের কাছে ব্যবসা হিসাবে বেছে নিয়েছে, যে কারণে তাদের এই চাটমোহরের আপামর জনসাধারণের প্রতি তাদের ন্যূনতম কমিটমেন্ট আছে বলে আমার কাছে মনে হয় না। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। যদি দায়িত্ব তাদের কমিটমেন্ট থাকতো তাহলে চাটমোহরের মাটি এবং মানুষের স্বার্থের কথা ভাবতেন। তারা চাটমোহরের উন্নয়ন অগ্রগতির কথা ভাবতেন, চাটমোহরের মানুষের সামাজিক নিরাপত্তার কথা ভাবতেন, চাটমোহরের মানুষের শিক্ষার অধিকারের কথা ভাবতেন, চাটমোহরের মানুষের চিকিৎসার অধিকারের কথা ভাবতেন, চাটমোহরের মানুষের সামাজিক নিরাপত্তার কথা ভাবতেন। কিন্তু যেহেতু এগুলো কিছুই হয় নাই দীর্ঘ আপনার প্রায় 4 যুগের বেশি সময় যাবত, যে কারণে আমি চাটমোহরবাসীর কাছে এসে দাঁড়িয়েছি। আমি স্বাধীনতার পরে 71 সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সে সময় আপনারা জানেন বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের কিছু সংখ্যক সুবিধাবাদী জনগণ তারা পশ্চিম পাকিস্তানের পক্ষ নিয়েছিল এবং তাদের নামের আগে বিশেষ একটা ট্যাগ ছিল। স্বাধীনতার 54 বছর পর আমি পাবনা 3-এ আর এক মুক্তিযুদ্ধের সম্মুখীন হয়েছি, যেখানে চাটমোহরের আপামর রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুবিধাবাদী রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার অভিপ্রায় নিয়ে তারা স্যাটেলার নিয়ে এসে চাটমোহরে বসিয়ে তারা এমপি বানানোর স্বপ্ন দেখছে। আমি সে সমস্ত আমাদের নেতৃবর্গ এবং চাটমোহরের আপামর জনসাধারণকে আমি বিনয়ের সঙ্গে আপনাদের মাধ্যমে অনুরোধ জানাতে চাই, গত 5ই আগস্ট 2024 সালের কথা পৃথিবীর ইতিহাসে এই দিনটা অবিস্মরণীয় হয়ে থাকবে, যেখানে একটা দুঃশাসক জালিম সরকার জনতার স্রোতে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। এবং আমি আশাবাদী চাটমোহরের আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে এই যারা দুঃশাসন কায়েম করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে চাটমোহরের মাটিতে, সে সমস্ত অপরাজনৈতিক নেতা যারা চাটমোহরের মাটি এবং মানুষের সঙ্গে যাদের কোনো দায়বদ্ধতা নাই, যাদের কোনো ভালোবাসা নাই, যাদের কোনো ন্যূনতম কমিটমেন্ট নাই, সেই সমস্ত নেতাদেরকে আমরা আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে ইনশাল্লাহ চাটমোহর থেকে উৎখাত করব। তো সুরক্ষা করার জন্য যত আন্দোলন সংগ্রাম, যত পরিশ্রম করতে হয় আমি আলহাজ হাসানুল ইসলাম রাজা আমি করতে রাজি, এবং আমি আপামর আমার মেহনতি চাটমোহরের জনতার সঙ্গে থাকব এবং আমৃত্যু চাটমোহরের এমপি চাই। আগামী জাতীয় নির্বাচনে আমি একটা আহ্বান করব, জাগো প্রিয় চাটমোহরবাসী জাগো, জাগো চাটমোহরবাসী জাগো, তোমরা ঘরে ঘরে আওয়াজ উঠাও। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা চাটমোহরের মানুষ চাটমোহরের এমপি চাই। আমরা কোনো স্যাটেলার এমপি, কোনো বহিরাগত ব্যক্তিকে এমপি চাই না।